কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়। এটাই পৃথিবীর নিয়ম। একটা কথা কি জানো তো, আঘাতটা সেখানেই করেছো যেখানে তোমাকে রেখেছিলাম। কালো মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না, শুধু সোশ্যাল মিডিয়াতেই প্রিয় হয়ে থাকে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছুই পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না, তারা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প। ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যাওয়ার কথা বলে, সেই মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরে যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বললে কল করেই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠস্বরের থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কত বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্টের কথা ভেবে প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয়ে করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনেও ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য নয়। আপনি আপনি হাজার ভুল করেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজে থেকেই ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। রাগ, অভিমান, অভিযোগ লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান। মানুষ অপেক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষের মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যেটা সবাই পারে না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবুও অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অনেক কঠিন। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায়, ওপারেও খায়। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা কতটা আনন্দকর, এটা একমাত্র মেয়েরাই জানে। ছোটবেলায় ঠাকুর দেখতে গিয়ে ঠাকুর দেখতে না পেলে বাবা আমায় কাঁধে নিয়ে ঠাকুর দেখাতো, কিন্তু তখন জানতাম না যে এক ভগবানের কাঁধে বসে আরেক ভগবানের দর্শন করছি। একটা ছেলে হোক বা একটা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে কল্পনা তো দূরের কথা,
কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই হয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি দুঃখে আছো। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? উত্তরে মা বলল, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা, শখ, আহ্লাদ নেই? স্বামী উত্তরে একটাই কথা বলল, বিয়ের আগে যা করেছো করেছো, এখন করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছা করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। ছেলেকে বললাম, আচ্ছা বাবা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর সেই বয়স আছে নাকি যা ইচ্ছা তাই করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। আপনি জানেন, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না। তারা মানিয়ে নিতে নিতেই আর স্বার্থের সব কিছু দিতে দিতেই মৃত্যুবরণ করে। হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। কষ্ট পেলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসা প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসা হলো অনুভবের বিষয়, লোক দেখানোর নয়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। বদলে যাইনি আমি, আগের মতোই আছি। আগে অন্ধ ছিলাম, আর এখন দেখতে শিখেছি। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।